খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসনে এই মুহূর্তে হাট মাঠ শহর বন্দর গ্রাম সব জায়গায় চলছে ভোটের প্রচারণা উৎসব মুখর পরিবেশেই সব প্রার্থী ভোটের প্রচারণা নিয়েই ব্যস্ত। খাগড়াছড়ি 38টি ইউনিয়ন 9 উপজেলা 3টি পৌরসভা নিয়ে একটি মাত্র সংসদীয় আসন। এই সংসদীয় আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। স্বতন্ত্র 2 জন প্রার্থী ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধর্মজ্যোতি চাকমা, এবং ফুটবল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন সমীরণ দেওয়ান। এই 4 জন প্রার্থীর মধ্যেই মূলত আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই 4 জন প্রার্থীর মধ্যেই সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসনে মোট 5,54,114 জন ভোটার আগামী 12 তারিখ 302টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যেই প্রত্যেকটি উপজেলায় ভোটের ব্যালট এবং ব্যালট বক্স পৌঁছেছে বলে আমাদেরকে নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। পাশাপাশি এই 203টি ভোট কেন্দ্রের মধ্যে 68টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করেছেন আমাদেরকে। এই 302টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে এবং ভোট কেন্দ্রে যাইতে পারে, সেজন্য ইতিমধ্যে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সহ আরো 4 প্রার্থী সংবাদ সম্মেলন করে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েই যেন মোতায়েন করা হয়, যাতে আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী উপস্থিতির মাধ্যমে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।